চাষ করতে যে জলগুলো দেখতে পেয়েছো আগের দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর বীজতলার মধ্যে যে বীজের হালিগুলো টেনে নিয়ে গেছে সেই ট্রেনের মধ্যে আমি সকাল সকাল চলে এসেছি। প্রচুর এখনও পরিমাণে বৃষ্টি পড়ছে, খুব অসুবিধা হচ্ছে ক্যামেরা করতে, তবুও ভিডিও করছি। কাজের মধ্যে দিয়ে ভিডিও করা অসম্ভব, তবুও গালাগালি খেয়ে করতে হচ্ছে। আর এটা হলো বীজতলা, বীজতলা যেগুলো আগে দেখিয়েছি। ম্যাডামের কাছে সব ভিডিও করে করে পাঠাতে বলছে। বীজতলা তোলার কাজ চলছে, তো দুজনে কাজ করছে দেখতেই পাচ্ছ। খুব সুন্দরভাবে বীজতলাগুলো তুলছে এবং নিয়ে যেতে হবে জমির মাথার দিকে। জমির শেষ মাথার দিকে ধান রোয়া চলছে। এখন বড় বড় ধান খাওয়া দিচ্ছে। সকাল সকাল ধান রুইতে হবে, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। সকলে জনের কাজে চলে এসছে বা এখনও যাচ্ছে কাদা রাস্তা দিয়ে। এটা হলো হালি, বড় একটা হালি, ধানের বীজতলা তুলে এটা বানানো হয়। রাঙাদা রেডি করে দিয়েছে এবং এটাকে নিয়ে যেতে হবে জমির মাথার দিকে করে। দেখতেই পাচ্ছ লম্বা হালি, খুবই বড় লম্বা। এতে প্রায় 50-60টা মতো পাতা রয়েছে। বড় হালি টেনে নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ খুব বড় হালি। আজকে সকাল সকালে হালিতে রোয়া হবে। জল হয়ে গেছে, হাঁটু সমান জল আর হাঁটু সমান পাতা। দেখতেই পাচ্ছ সকলে ধান রোয়ার কাজে লেগে গেছে। বৃষ্টি পড়বে তার জন্য পেপার জড়িয়ে ধান রুইছে। মাঝে মাঝে বড় বড় মোটা মোটা বৃষ্টি হয়। হাঁটু সমান জলে রুইছে সবাই, দেখতেই পাচ্ছ হাঁটু লাগোয়া বড় বড় বীজ ধান, সেইগুলো চাষ করা হয়। এটা হচ্ছে মোটা ধান, নিকো ধান বলা হয়। মোটা ধানের পাতা ধাপায় চাষ করা হয়। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর পরিবেশ, ধান রোয়ার পক্ষে উপযুক্ত। আর পান্তা খাওয়ার পর্ব। হরিপদদা পান্তা খাচ্ছে, পান্তা নিয়েছে, নানা গল্প শোনাচ্ছে আমাদেরকে। পান্তা খাওয়ার পর চলে আসলাম জমির দিকে। আবার মা রোয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে, ধান রোবে। মাও শুরু করলো ধান রোয়া। দেখতেই পাচ্ছ কত সুন্দর বীজ ধানগুলো রুইছে। আমিও চুপ করে থাকতে পারলাম না, আমিও লেগে গেলাম ধান রোয়ার কাজে। খুব ভালো লাগছে। তোমরা চাইলে চলে আসতে পারো। তো বন্ধুরা দেখতে পেলো আমাদের ধান চাষ কিভাবে হলো। আর ধান চাষের জন্য প্রচণ্ড জল, এখানে হাঁটু সমান জল ও ধান গাছ রয়েছে এখানে, তার মধ্যে দিয়ে আমাদের চাষ করতে হচ্ছে। আর রাস্তাটা খুবই কাদা রাস্তা, হাঁটতে হচ্ছে, এখানে জলে পুরো টইটুম্বর হয়ে গেছে। আমি বাড়ির দিকে যাচ্ছি, দেখতে